হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে আপনাদের স্বাগতম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন আরেকটি ড্রয়িং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা আমার চ্যানেলে বিগিনার্স এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা সলিডওয়ার্কস ওপেন করব, সেখান থেকে একটি ফ্রন্ট প্ল্যান সিলেক্ট করব এবং সার্কেল নিব। আমরা সেন্টার থেকে একটা সার্কেল আঁকলাম, দুইটা সার্কেল আঁকলাম। এরপর লাইন টুলস নেব। লাইন টুলস নেওয়ার পর আমরা অরিজিন থেকে একটি লাইন টানলাম। এরপর আবার সার্কেল নেব এবং দুইটা সার্কেল আঁকবো। এরপর আমাদের স্প্যান ডাইমেনশনের কাজ। ওকে, আমরা প্রথম সার্কেলটা ডাইমেনশন দিলাম, দ্বিতীয় সার্কেলের ডাইমেনশন 32, লাইন টুলসের ডাইমেনশন, দেন উপরে দুইটা সার্কেলের ডাইমেনশন, একটা 40 দেন 20। ওকে, আমাদের সার্কেলের ডাইমেনশন দেওয়া শেষ। এরপর আমরা আবার লাইন টুলস নেব এবং সার্কেলের সাথে কানেক্ট করে দেব। দেন সার্কেলগুলো সিলেক্ট করব, লাইন সিলেক্ট করব, টেনজেন্ট আর্ক, সেমভাবে টেনজেন্ট করে দিলাম। এরপর মিরর এন্টিটিস নেব, লাইনটা সিলেক্ট করব, মিরর অ্যাবাউটে গিয়ে সেন্টার লাইনটা সিলেক্ট করব। আমার ওপাশে চলে যাবে, অর্থাৎ মিররের কাজটা হয়ে গেছে। এরপর আমাদের কাজ হচ্ছে এটা লাইন টানা দুটো সার্কেলের মাঝে। এরপর ডাইমেনশন উপরেরটা থেকে দিব, নিচটার থেকে নয়, হবে 45। ওকে, এরপর আমাদের এক্সট্রুড বস বেস করার পালা। ফিচার্স থেকে দেখুন, এক্সট্রুড বস বেসটা একটু কেয়ারফুলি করবেন। প্রথমে নিচের সার্কেল, এরপর ওপরের সার্কেলের নিচের অংশটা। এরপর আমরা এখান থেকে ডাইমেনশনটা দেব। এরপর মিড প্ল্যান করব, অর্থাৎ অরিজিন থেকে মিড প্ল্যানে যাবে। এরপর আবার আমরা স্কেচ নেব এবং কোথায় যাব, ফিচার্স থেকে এক্সট্রুড বস বেস। আমরা নিচের যে বাকি অংশটা আছে এক্সট্রুড বস বেস করার, এটার ডাইমেনশন অর্থাৎ এটার এক্সট্রুড আবার অন্য ডাইমেনশনে হবে। এটার মিড প্ল্যানে যাব এবং এটার ডাইমেনশনটা আমরা দেব কত, 15। ওকে, আমাদের প্রায় কাজ শেষের দিকে। এখন শুধু ছোট্ট একটা কাজ বাকি, সেটার জন্য আমরা রাইট প্ল্যান সিলেক্ট করব। রাইট প্ল্যান সিলেক্ট করার পর আমরা চলে যাব কোথায়, রেক্টেঙ্গেলে। তার আগে একটা সেন্টার লাইন টানতে হবে আমাদের অরিজিন থেকে। ওকে, আমরা সেন্টার থেকে অরিজিন থেকে সেন্টার লাইন টানলাম। এরপর আমরা রেক্টেঙ্গেল নিলাম, কর্নার রেক্টেঙ্গেল নেওয়ার পর কীভাবে আঁকছি সেটা আমার সাথে সাথে আঁকার চেষ্টা করবেন, তাহলে আপনাদের হাতটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা ডাইমেনশন দিচ্ছি। শুধু ভিডিও দেখে আপনারা কাজ শিখতে পারবেন না, সাথে সাথে আপনাদের প্র্যাকটিস করতে হবে আমার সাথে। আমি রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম, এরপর সিমেট্রিক করে দিলাম, তাহলে এটা মিডে চলে আসবে। এক্সট্রুড কাট, অর্থাৎ আমার যে রেক্টেঙ্গেলটা আঁকছি ওই অনুযায়ী আমার কী করতে হবে, এক্সট্রুড কাট করতে হবে। থ্রো অল, অর্থাৎ পুরোটা কাটা যাবে। তাহলে দেখুন আমার ড্রয়িংটা শেষ। দেখুন আমি যেভাবে ড্রয়িংটি করেছি আপনারাও যদি এভাবে নিজেরা ট্রাই করেন তাহলে আপনাদের হাত আরও ক্লিয়ার হয়ে যাবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।